ঘোড়ার খাওন লাগবো একটু জল দেন একবারে জল খান আবার ফ্যান আইনা দিও না আরে কই লাগবো না কই লাগবো খাবার খাবে খাবার খাইলে নিত্য করতে হবে এখানে নিতে করতে হবে হ্যাঁ ঠিক আছে ঘোড়া নিতে দেখে আমরা সন্তুষ্ট হয়েছি হ্যাঁ এইটাই আচ্ছা যা লাগিয়েছি কোন এই যে রামের ঘোড়া সাজছে ভগবান যেন ওনাকে সত্যি চরম তৈতে পার করে নেয় এবার আলুরা নাম এবার করেছিল কেমন লক্ষণ জমজমা এইভাবে লক্ষণ ওরাকে চড়ে করেছিল কেমন ওই যে লব কুশের কাছে গেছে ভগবানের দয়া আছে ডাইছে গিয়া ঘোড়াটারে বাঁধছে ঘোড়াটারে ওই বাঁধে লক্ষণের বাবা আমি কাছে আচ্ছা হ্যাঁ আমি খালি দেন বাঁধে শান্ত হয়ে ওই ভাই এবার আরে ঘোড়া ওরানো হয়ে গেছে গা ওরানো হয়ে গেছে বন ঘোড়া আরে বললে আর মিষ্টি খাও না আমরা কই সরকার রুবা খাই না গাই না গেছে গা গাই মিষ্টি আগে হেবি মিষ্টি ও হ্যাঁ রেখা অনেকটা হ্যাঁ বাপ ঠিক আছে এই লোক পুষে গেছে কে বলেছে এই কথা কই না এই বালক গো তোমরা নাকি করতেছো রামায়ণ কীর্তন জানি তো প্রভু রামচন্দ্র বলছে যে দেখো তুমি কে আমারে চিনে না না আরে আমি রামের ভাই লক্ষণ তুমি কি পিতা ছাড়া হইতো নাকি এটা সারা মানুষ হয় মানুষকে জিজ্ঞাসা করলে অগ্রে দেয় ভিত্তি পরিচয় তারপর দেয় নিজের তুমি বলতেছ আমি রামের ভাই লক্ষণ তাহলে তোমার পিতা কই আরে আমার পিতা তো ছিল কে আমার পিতা ছিল অযোধ্যা দশরথ শিক্ষা শিরা ভট্টরথ এই বড় কিসের শিক্ষা শিরা ভট্টরথ আগে তো শিক্ষার মধ্যে সবকিছু রাখছে অনেক সুকেশ বাড়িছে বলছে আমরা তো 3 দশরথ চিনি ভেঙে বলো শুনি তাই নাকি 3 দশরথের নাম কো মুকুশাই ঠিক আছে বয়ালাম ও বলো কুন্দসরা
হ্যাঁ আমার দশরথ 3 জন নয়, না এই ছেলে কথা বলে না। আমার বাবাই ওই 3টা বিয়া করছে। তোমার বাপের তো একটা বেশ লোক বিয়া করছে। আমার বাবা বেশ লোক হইব না, তবে বিয়া কিন্তু 3 জন। আমি গুছাই এই গুছাই 2টা করছে, আর তোমাদের রয়েছে বিয়া 3টা না, জন্ম মৃত্যু। ঠিক আছে, তোমার বাবা বিয়া বলো 3টা করুক আর 10টা করুক, আমগো কোনো সমস্যা নেই। আমরা কিন্তু জানতেন কি 3 না, আমগো কিন্তু অনেক চাহিদা, অনেক চাহিদা। আজকে আরো কয়েক জায়গাতে গানের কথা কইছি, বেশি বেশি তবে তাহলে তোমাদের কি করতে হবে তাড়াতাড়ি বলো। আমরা কীর্তন করুনের পূর্বে টিয়া পয়সা আগে ওই ক্লিয়ার করুন লাগবো। আর রামচন্দ্রের মাতা ঠাকুরানীদেরকে আমাদের পিছনে বন্ধক রাখতে হবে। মারে বন্ধু দেখি তো তুমি বলতে কিছু না দরকার, চলে যাও। এই কাঠ রেখে তো কাঠ দিচ্ছি সবাই রামচন্দ্রের নেতি মুনি বলছে। তখন দশরথ করেছিল কেমন, দশরথ বলে লক্ষণ ভাবতেছে এইগুলি কি কীর্তন হইলো, হয়তো কি কীর্তন রে আমার মারে বন্ধক চায়। কীর্তনের মধ্যে রামায়ণ কীর্তনের মধ্যে মারে বন্ধক চায়। এই ঘোড়া চল, জল দেখা ঘোড়া খা, জল খেয়ে তাড়াতাড়ি চল। শান্তি নাই। এই ঘোড়ারে তোমরা তোমরা কান দাও একদিকে, লক্ষণ টানে একদিকে আর লক্ষণ টানে একদিকে। ঘোড়ায় বেমান মারছে কেরে, কেমন বেমান দিছে কেমনে এইভাবে। লক্ষণ বলে লক্ষণ ঘোড়া, আর লক্ষণ বলে লক্ষণের ঘোড়া। লাগছে নি ভেস, পাগল ভেস লক্ষণের বউ লাগাই। কি হবে এমন ওই বলছে, দেখো এই ঘোড়ারে ডাক দিলে যার কাছে ঘোড়া যাবে তারই ঘোড়া। লক্ষণে ঘোড়ারে ডাকতেছে, বাবা ঘোড়া। ঘোড়ায় খালি কয় আমি রামচন্দ্রের ঘোড়া না, আমি যাবো না। না লক্ষণ যখন অশ্ব শরীর রাখিতে লাগলো, লক্ষণ মানে অশ্ব প্রণাম প্রণাম করিল। লক্ষণ মুখটা মলিন মুখে বিদায় নিয়েছে। হ্যাঁ বলতেছে, এই দেখো দাও তোমার ঘোড়াটা দান করে দিলাম। লক্ষণ ঘোড়াটা নিয়ে চলে গেছে। ঠিক আছে, এবার খুলে ঠিলা আরো করবেন? ভক্ত সঙ্গ তো চাই হারে রাখতে করি। হ্যাঁ খুলেন খুলে নাই পারি না, পারে না আর পারে না। আমি কেন মরি না, জমে কি ছিঁড়ে না, ঘুরাবে রে আমি পারি না আর পারি না। এইভাবে গিয়ে বলতেছে কীর্তনী আনতে বলো না। বাল্মীকি বলছে আমি গিয়ে কীর্তনী নিয়ে আসি। বাল্মীকি গিয়ে বলছে, হ্যাঁ লবকুশ চল এবার। লবকুশ বলছে, দাদু গো তুমি একটু যাও, মালা কিনে মালা কিনা মিষ্টি মিষ্টি খাইয়া বলে 200 মালা কিনা বাজার থেকে মিষ্টি মিষ্টি খাইয়া রাম সবাই গিয়া উপনীত হয়েছে। কথা বলে না, রাম সবাই গিয়া যখন উঠেছে, রামচন্দ্র বলছে, বাবারে তোরা নাকি করতে যাবি সামান কীর্তন। বলছে জানি তো, তবে তাহলে কীর্তন শুরু করো। আমরা অশুদ্ধ কীর্তন করি না, শোভা চাই। শোভা চাই। বলছে যে কীর্তন বাবারে কীর্তন শুরু করো। বলছে কীর্তন এমন অসত্য কীর্তন করতে পারি না, আমাদের কীর্তন করতে হলে যার যার আপন আপন পুত্র কন্যাকে তুলে নিয়ে স্ত্রীকে নামে বসে কীর্তন করতে। এবার সবাই আপন আপন স্ত্রী পুত্র বসেছে। এবার রামচন্দ্র বামে কাকে বসেছে? রামচন্দ্র বামে বসেছে স্বর্ণ সীতা। রামচন্দ্র বামে বসেছে স্বর্ণ সীতা,
পুত্র কন্যা বসাবে কারে শিশুপুত্র হনুমানকে বসিয়েছেন। কোন বছর লোকটা সে দেখো যে পাশে নাকি মধ্যে মা বসতো সেই পাশে কাকে বসেছে বসাইছে রামের যে মাতা ঠাকুরের যা আছেন না হ্যাঁ এই কৌশলের কই সুমিত্রা এদিকে তিনজনে নেবো তুমি এটা কৌশল্যা এটা কই কি এটা সুমিত্রা নেব ওইটা সমুদ্র এটা ওরা এরা তিনজনে খালি তামসা দিতেছে হ্যাঁ কই থেকে তুই না লইতা মন করে না করে দেখি এই তোরা তিনজনে এদিকে এই দাও বাস এই যে এটা হলো কই কি আবার দাঁত ছাত পড়েছে দাঁত নাই ও কই কি লেগে তো রামচন্দ্র বনবাস গেছে তাই না এবার কই কি খালি এমনি তামসা দেখতেছে দেখে দেখা কয় এগুলি কি কি না নাকি এটা কি কি করবে দাঁত তো নাই বলেছে তাহলে রামচন্দ্র একটি কথা বলবো বলো রাগ করবো না তো আর না স্বর্ণ দিয়া স্বর্ণ দিয়া নির্মাণ করছে চন্দ্রমুখী সীতা লোহা দিয়া মোড়া করে নির্মাণ করলো তোমার দশরথ পিতা লোহা দিয়া মোড়া করে মানে লোহা দিয়ে যদি মোড়া করে আপনার বাপের আপনি বানাইলন তা আপনার মায়ের কোনো সময় বিধ হইতো না খালি পয়লা বৈশাখে আপনি সিরিজ কাগজ থাকলে আপনি গৈসা দিবেন লালাইন মোড়া করে দশরথের স্ত্রীরা কৌশলা কই সুমিত্রা রাখিতেছে তোমরা কল কল চি 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 কি কথা কইল রে ওই কি কয় এই গুলো না তো তাম হ্যাঁ আমি কি তোর ভাঙ খাইতেছে আর লাভ হইতেছে হ্যাঁ লোহা দা বললাম গো স্বামী বানাইতো লোহা দা বলে আমি স্বামী বানাই তো তো স্বামী লোহা লাগাই তো এইবার বলছে বাবারে তোমরা আসল পরিচয় দাও তোমরা কে এবার কুশ বলছে পিতার বীজে জন্ম নেয় আমার জন্ম দিয়েছে পরে যেদিন আমার জন্ম হলো মাই ছিল না ঘরে রামচন্দ্র বুঝতে নাহি পারে লব হয়েছিল মায়ের পেটে কুশে বানাইছিল এই জন্য কুশে বলছে কিন্তু রামচন্দ্র তারা জানে না এবার বলছে তোমাদের আসল পরিচয় দাও তোমরা কে তোমরা কোন গোত্র কোন জাতি কার ছেলে কার নাতি এবার বলছে আমরা এই সূর্য বংশের সন্তান দেখো চিনে রাখো সূর্য বংশের সন্তান তোমরা পারো কিনা চিনতে পারো কিনা দেখো আমি নামগুলি বলবো সূর্য বংশের পারলে এই বংশের নামগুলি না বললে তোমরা শ্রাদ্ধ বিয়া হলে 14 পুরুষের নাম বলতে হয় ঠিক রামায়ণ কীর্তনে পিতা পুত্র পরিচয় এই নামগুলি বলতে হয় আমি বলছি শ্রবণ করবেন মায়েরা সৃষ্টিকর্তা নারায়ণ আমি একটা নারায়ণ থেকে আসছি নারায়ণের নাভি মূল হলো ব্রহ্মার উৎপত্তি চরণ পুত্র ভাগীরথী ব্রহ্মার পুত্র মারিচা আমি কিন্তু পুত্রদের নাম বলছি রাজাদের নাম বলছি তাদের একটু 60,000 70,000 করে পুত্র আছে ব্রহ্মার পুত্র মারিচি মারিচি পুত্র কশ্যপ কশ্যপ পুত্র সূর্য সূর্য পুত্র মনু মনু পুত্র ইক্ষাকু আমরা মনুর সন্তান বলে মানব নামে পরিচিত মনুপুত্র ইক্ষাকু ইক্ষাকু পুত্র বুধর বুধর পুত্র সুশাল সুশাল পুত্র প্রসেন প্রসেন পুত্র লুপসেন লুপসেন পুত্র মানদাতা মানদাতার আমল থেকে স্থাপন জন্ম সৃষ্টি এখন একটা কথা বলে তুমি মানদাতার আমলে ঘর থাও হয়নি কই থেকে আসছে খেয়াল করি মানদাতার পুত্র বৈষ্ণব বৈষ্ণব পুত্র বন্ধুদা বন্ধুদা পুত্র ইলা ইলা পুত্র রাজপুত্র রাজপুত্র শতপুত্র শতপুত্র ভানু ভানুপুত্র রেদ রেদপুত্র কীর্তি কীর্তিপুত্র অনন্য অরণ্যপুত্র পৃথপুত্র পাণ্ডু পাণ্ডুপুত্র দণ্ড দণ্ডপুত্র হরি হরিদেপুত্র হরিবিষ হরিবিপুত্র রাজা হরিশ্চন্দ্র রাজা হরিশ্চন্দ্র পুত্র রহিদাস হরিদাসের পুত্র মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় পুত্র ভূবন্ত ভূবন্তের পুত্র অসমঞ্জয় অসমঞ্জয়ের পুত্র অংশমান অংশমানের পুত্র দিলীপ দিলীপের পুত্র সগর সগরের পুত্র শীঘ্র শীঘ্রের পুত্র কৃতপদ কৃতপদের পুত্র অম্বরীশ অম্বরীশের পুত্র নহুষ নহুষের পুত্র যজাতি যজাতির পুত্র নাভাগ নাভাগের পুত্র রঘু রঘুপুত্র অজ অজপুত্র দশরথ দশরথ পুত্র রাম লক্ষ্মণ ভরত রামচন্দ্রের পুত্রের নাম লব আর কুশ
কত দূরে ট্রেনিং আইছে দেখছেন আচ্ছা এইগুলি পাইবেন ইউটিউবে গুগলে সার্চ দিলে অসুবিধা নেই, তবে সবসময় পাবেন। আবার এই ধর্ম সবাই জোগাড় দিলে ভালা না দিলে ভালা। আমি এটারে কইছিলাম জোগাড় দিত দি মনে করে অনেক জোগাড় দিলে কি হয় এটা ভাঙ্গা দেন তো, জোগাড়টা দিলে এটা সবটাই জানে, অসুবিধা নেই। কইয়া দেন। এবার আমরা পালাতে শেষ করব। হতে গোবিন্দ লোতে রাধা, জোগাড় দিলে গানে বা মেলা কৃষ্ণের নাম হচ্ছে। আরেকটা কি জানেন, জোগাড় হলুধ্বনি করলে যেই মা হলুধ্বনি করে সেই মা যদি কোনো শ্মশানের পাশ দিয়ে যায়, সেই শ্মশানে যদি আমার মতন কোনো পাপীর আত্মাও থাকে, সেই মায়ের আঁচলের বাতাসের বলে সেই শ্মশানটা বৃন্দাবনের মাটির মতো পবিত্র হয়ে যায়। জয় জয় সীতানাথ প্রেমানন্দ। জোগাড় দেওয়ার অভ্যাস যদি না থাকে তাহলে কেমনে দিব? বাপের বাড়িতে শিক্ষা গেছে না বউ জোহার, হ্যাঁ আঙ্গ বাড়ি করতে। এখন হরিয়ে কইতেছে মাগো আমি গরুটা নিয়ে আসি, কর্তায় যখন বুঝাত দইব তো তুমি একটু উলু দিও, মানে বাড়িতে মন্দির আছে কর্তায় আছে উলু, মানে উলু তো নিলে উলু কয়, গ্রাম্য ভাষা বুঝেন না, আমরা তো গ্রামে থাকি। তো বউ মনে করছে উলু বুঝে যায়, ও একটু থাকে যে উলু বউ গিয়া ওই রান্না ঘরের মধ্যে কালি গুলি রয়েছে যে এদিকে উলু খুঁজতেছে, কালি গুলি এমনি কালা বউ আরো কালো হয়ে গেছে। শাশুড়ি আইসার বউ ছিল না, ওই কেনা গো তুমি, ওই কেড়ে আমরা ভূতের বউ ছিল আমার আমরা দেখতাম না, কই না গো কি কবিতা তোমার আমার একমাত্র ভূতের বউ, তোমার কেড়ে দেখতাম মা, তুমি আমার মাল্লা হেন দেখো না, কই না আপনি আমার ভূতের বউ দেখতেন না, হয়তো তুমি কেডা কো আমি আপনার ভূতের বউ, কই তোমার এই দোষ হয়েছে কেড়ে, আমি কইছি উলু দিতাম, আমি উলু খুঁজতাম গেছি। আরে মা এই উলু সেই উলু না, এই উলু কি উলু ধ্বনি, ঠিক আছে, এই হলো উলুর মাহিত্য। এবার রামচন্দ্র বুঝতে নাই পারে, রামচন্দ্র বলছে বাবারে তোদের আসল পরিচয় দিতে, পিতা যদি পুত্রের কাছে পরিচয় চাও একটি দুঃখ দিয়ে কেঁদে কেঁদে বলছে পরিচয় কি দিব, তোমারে আমার বুকে এসে আমার স্থানকে তুমি দিয়ে দিও,
কন্যা বাইরে ভবে আমার অনেক আমাকে যে রাজ্য দেবে বিশ্বাস করে কিসে কবে কেন বনে দিয়েছে জনক করেছি যখন জনগণ নন্দিনী কথা বলেছে রামচন্দ্র কেঁদে কেঁদে বাল্মীকি বলছে মনে থাকে বলেন এই বালক দুটিকে কে দেখা যাচ্ছে সীতারায়ণের মতো নয় আমার অঙ্গের মতো অঙ্গ অঙ্গ নাকি আমার পুরো বংশধর বলছে হ্যাঁ এই বালকই তোমার যুগল নন্দন তুমি যে পঞ্চমাসে গর্ভবতী সীতাকে দিয়েছে বনবাসে এই হলো তোমার লব এই হলো তোমার ঘোষ এইভাবে যখন পরিচয় করে দিয়েছে বলছে বাবাই একবার আমাকে পিতা বলে ডাক আয় রে বাসা আয় রে আয় রে বাসা আয় রে কোলে আয় রে বাসা আয় রে কোলে লক্ষণ সীতাকে বনে গিয়ে দেখিবারে পায় বনের বাঘ
বিড়াল বাঘিনী যেন সীতাকে পাহারা দিচ্ছে দেখা যায়। যাও মা, যাও, যাও, বৌদি চলে যাও। বলছে মা, প্রভু আমাকে বলা ডাকবে না, ডাকবে, যাও, যাও, এই আর 5 মিনিট শেষ হয়ে যাবে। সবাই আমরা অন্তিম সময়ে এসেছি কেন? আমাদের যেমন অন্তিম সময় আসে, গানের অন্তিম সময় সবাই ঘটে জল নিয়ে যায়, প্রসাদ নিয়ে যায়। যদি কেউ চামড়ের আশীর্বাদ না পান নিয়ে যায়, যদি কেউ মনোবাঞ্ছা থেকে দক্ষিণে করে যায়, তবে আশীর্বাদ করবেন এই দুর্গাশীল জীবনের পরিবারকে, আশীর্বাদ করবেন সেই রঞ্জিত চন্দ্র শীলের পরিবারকে। তারা যেন সুখে থাকে। জয় জয় সীতানাথ প্রেমানন্দে। সীতা দেবী এসেছে লক্ষণের সাথে, বলছে সীতাকে আবার অগ্নি পরীক্ষা দিতে হবে। সীতা বলছে আমি আর কিসের অগ্নি পরীক্ষা দেব? সীতা দেবী বসুমাতাকে বলছে বসুমাতা দুভাগ হয়ে যাও। বসুমাতা দুভাগ হয়ে গেছে। সীতা দেবী প্রাতালে প্রবেশ করছে। প্রভু রামচন্দ্র বলছে গিয়ে সীতা দেবীকে, কে সে সারা এতে তো ধরতে পারে নাই,